গ্রহণ করতে হবে। প্রত্যেকটা জীবকে, যেহেতু আমাদের শ্রেষ্ঠ জীবন মানব জীবন, আমাদের ভালো মন্দ জ্ঞান আছে, বিবেক বোধ আছে, বৈরাগ্য বোধ আছে, সেইগুলোকে জাগ্রত করতে হবে। এবং বিভিন্ন মুনি ঋষি সাধক এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে দেখুন কত সাধকের জন্ম, কত অবতারের জন্ম, ভগবানের জন্ম হয়েছে নবদ্বীপে, আমাদের নিমাই ঠাকুরে। তাহলে তারা কিভাবে মানব জীবন ধারণ করে চলতে হয়, ভোর থেকে রাত্রি শয়নের আগে পর্যন্ত সব তারা দেখিয়ে দিয়ে গেছেন পুঙ্খানুপুঙ্খভাবে। কিন্তু আমরা ওগুলো কজন নিতে পারছি? যারা নিতে পারছেন তারা ধন্য। এই ধরুন আমাদের এই রাজগঞ্জ, এখানে দীননাথ ঠাকুর মশাই যে একটা রাধা গোবিন্দের সুন্দর মন্দির করেছে, তার জন্মান্তের স্বীকৃতি সংস্কার তার বলেই হচ্ছে। তা তিনি নিশ্চয় তার বিবেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছেন, এই সংসার ধর্ম বড় ধর্ম, সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়। তার সম্বন্ধে একটা ছোট্ট ঘটনা বলছি, বেদান্তের ঘটনা। কৌশিক ব্রাহ্মণ ছোট্ট ছেলে, উপনয়নের সময় 2.5 পাদ পার হয়ে 3 পাদে পৌঁছে গেছেন। সঙ্গে সঙ্গে তার লক্ষ্য ছিল আমি গভীর সেই অসৎ উপায়ে টাকা রোজগার করছি। এখন যদি হসপিটাল বা নার্সিংহোমগুলো যান, মরা রুগীকে আইসিইউতে ভরে দিয়েও পয়সা দিচ্ছে। এই ওষুধ নানান রোগ ধরতে পারছে না, নানান ওষুধ দিয়ে রুগীকে রেখে দিচ্ছে, টাকা ইনকাম করছে। বিশেষ করে আমাদের ইন্ডিয়া, আবার ইন্ডিয়া বাইরে